প্রচণ্ড দাবদাহের গ্রীষ্মে হোক অথবা হালকা বর্ষার আমেজে নদীর ধারে একটা বিকেল, অর্থাৎ এই সময় দেখুন দূরে সূর্য অস্ত হচ্ছে দেখা যাচ্ছে, আর একটাই নৌকা, সেটাও মাঝি ছাড়া, কেউ নেই এখানে। আর নদীর জলের হালকা আওয়াজ আসছে, আর কোথাও কেউ নেই। হ্যাঁ, দূরে হয়তো সন্ধে পড়ছে, এক একটা ঘরে শাঁখের আওয়াজ এক আধবার কানে আসছে, জানি না ভিডিওতে কতটা এসছে। খুব দূরে এক একটা গাড়ির হর্ন মাঝে সাঝে শোনা যাচ্ছে। এরকম একটা জায়গায় আসতে পারলে কেমন লাগবে। আপনি এই রাস্তাটা ধরে যখন বিকালে হাঁটতে বেরোবেন, এখানকার গ্রামের মানুষরা ভীষণ মিশুকে, আপনার সাথে প্রচুর কথা বলবে এসে। হয়তো ওই যখন চোখ রাখবেন সূর্যের ওই ঝিকমিকানি আলো যেটা জলে প্রতিফলিত হচ্ছে, তখন এক একটা শুশুকেরও দেখা মিলতে পারে। আমি এই সবে একটা দেখলাম, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। এবার এসেছি এরকমই একটা জায়গায়, এখানটা আমরা থাকছি, জল তরঙ্গ ইকো রিসর্ট। তো চলুন শুরু থেকে শুরু করি। কোথায় এলাম আর কীভাবেই বা এলাম জেনে নিতে হবে তো। আমাদের বাস এই সবে একটা 5 মিনিটের টি ব্রেক দিয়েছিল, তো এখান থেকে একটু চা সবাই খেলাম, সাথে টুকটাক একটু হালকা খাবার খেয়ে নিয়ে আবার আমরা বাস ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তার আগে আপনাদের দেখিয়ে নিই, দেখুন দূরে লক গেটটা দেখা যাচ্ছে। এই লক গেটের এখানেই আমরা চা খেতে নেমেছিলাম, কিন্তু ব্রেকটা খুব অল্প ছিল, তাই যে কাছ থেকে আপনাদের গিয়ে একটু দেখাবো সেই অবকাশ হলো না। তাই বাস যখন আবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তখন আপনাদেরকে দূরের লক গেটটা একবার দেখিয়ে নিচ্ছি। 58 গেট, আপনারা সবাই প্রায় জানেন 58 গেটের নাম। আর আজকে আমরা যাচ্ছি গাদিয়ারা। আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি, ধর্মতলা থেকে বাসে উঠেছিলাম, চলে এসেছি প্রায় কাছাকাছি। একদম নেমে আপনাদের সাথে আবার কথা হবে। দেখুন আমরা নেমে গেছি একদম গাদিয়ারা স্ট্যান্ডে। স্ট্যান্ড থেকে নেমে আমরা যাচ্ছি, আমরা থাকবো জলতরঙ্গ ইকো রিসর্টে। একদম নদীর ধার দিয়ে রাস্তা, আমরা হেঁটে হেঁটে কিন্তু সেই দিকেই যাচ্ছি। তো চলুন পৌঁছে আপনাদের রিসর্টটা ভালো করে দেখাবো, তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। আমরা কিন্তু আজকে আছি অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রিসর্টটা, চারপাশে শুধু সবুজ, আর তার মধ্যে আপনাদের থাকার জায়গাটা চলুন দেখাই। আপাতত এটা আমাদের রেস্ট রুম, এখানেই আমরা রেস্ট নেব। গরমের জন্য এসি আছে, খুব গরমে এলে আপনারা অবশ্যই এসি ব্যবহার করতে পারেন। আমরা আপাতত বেরোবো, এটা টয়লেট, আমরা আপাতত বেরোবো বলে এসির ব্যাপার এখনই আমরা করছি না, এসি ব্যবহার করার কথা ভাবছি না, তবে অপশান রয়েছে, দুপুরে ব্যবহার করা যেতেই পারে। বাইরে রেস্টুরেন্ট রয়েছে এবং সেটাও কিন্তু বেশ সাজানো গোছানো, সুন্দর, অ্যাস্থেটিক, ভালো লাগবে। তবে এবারে আমরা নদীর ধারে যাব। রিসর্টের উল্টো দিকেই দেখুন নদী, এখন বোধহয় ভাটা চলছে, যার জন্য জল নেবে গেছে। আমরাও দাঁড়িয়েছিলাম, আর দেখুন নদী থেকে সবে প্রচুর মাছ এলো। তো এগুলো বলছে সমুদ্রের ভোলা মাছ, দেখুন একদম জ্যান্ত, মাঝে মাঝে একটা দুটো কিন্তু লেজও নাড়ছে। কিছু ছোট ছোট এরকম ইলিশও উঠেছে। ইলিশ এখানে দেখুন যেগুলো দেখতে পাচ্ছেন খুব যে বড় সাইজ নয়, কিন্তু বলছে নাকি খুব টেস্ট। দেখুন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জয়ন্তিকা হোটেল অ্যান্ড রিসর্টের সামনে। ওদের এই ফুলের বাগানটা ভীষণ সুন্দর, এটা দেখার জন্যই ঢুকেছিলাম। তো ওনারা আমাদের আমন্ত্রণ জানালেন ওদের ঘরগুলো একটু দেখার জন্য, তো আমরা ওদের সাথে ওপরে যাচ্ছি ওদের ঘরগুলো একটু দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, তাহলে একটা থাকার জায়গার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আমরা এখন যে দিকটা যাচ্ছি এটা নদীর উল্টো দিকে, আর এই যে ওপরের দিকে যে সিঁড়িটা গেছে এই দিকেও যে ঘরগুলো আছে সেগুলো নদীর দিকে, সেগুলোও আমরা দেখব। তো চলুন আগে উল্টো দিকের ঘরগুলো একবার দেখে আসি। ডান দিকে দেখুন ছাদটা, সবাই মিলে এসে সন্ধেবেলায় একটু ঝালমুড়ি নিয়ে চপ নিয়ে বসে আড্ডা দিতে কিন্তু এই ছাদের জুড়ি মেলা ভার। আর
এই যে বাগানটা, এখানটাই আমরা তখন দেখছিলাম তলাটা। তো চলুন আগে আমরা এমনি নর্মাল ঘরগুলো দেখে আসি। এগুলো রিভার সাইড নয়, একটু আগেই আপনাদের বললাম। রুম নাম্বার 301। বেডটা কিন্তু বেশ বড়, একটা এক্সট্রা বেডও আছে, টিভি আছে, এদিকেও বসার জায়গাও আছে, ওয়াশ বেসিন আছে বাইরে, বেশ বড় সড়ো। আর এইদিকেও কিন্তু একটা ব্যালকনি আছে। এবার আমরা চলুন নদীর দিকের ঘরগুলো ঘুরে আসি, যেটা একটু আগে আপনাদের দেখালাম সিঁড়িটা। তো উঠে এসছি আমরা সেই ওপর তলাটায়। এগুলো ওদের সবচেয়ে ভালো রুম, এগুলো বোধহয় একটু কস্টলি। তো আমাদের এখন দাম ওনারা বললেন না, সিজন ওয়াইজ এর কম বেশি হয়। তো দেখে নিই আগে ঘরটা, চলুন। একটা রুম দেখালেই হবে। বাহ, বিশাল বড় রুম। এই হচ্ছে আসলে, হ্যাঁ বাহ, এই হচ্ছে রিভার সাইড রুম। তো আমরা চলন্তিকা থেকে বেরিয়ে একটা টোটো নিলাম, একটু এদিক সেদিক ঘুরে দেখব। এখন আমরা যাচ্ছি নদীর ধার দিয়ে। তো আজকের এপিসোডে গাদিয়ারা আপনাদের কেমন লাগলো জানাবেন। পরের এপিসোড নিয়ে আসবো পরের রবিবার ঠিক আজকের সময়। আর থাকবে আরও কিছু চমক। ভালো থাকবেন প্রত্যেকে। আর ছোট্ট করে গাদিয়ারা সফর আপনাদের সামনের এপিসোডে করাবো। দেখা হবে নতুন এপিসোডে। ধন্যবাদ প্রত্যেককে।